সার্বিয়ার প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস অনেক প্রাচীন এবং তা আজ থেকে প্রায় 10,000 বছর আগে শুরু হয়। প্রস্তর যুগের প্রথম পর্বটি ছিল প্যালিওলিথিক যুগ, যা আনুমানিক 25,000 বছর আগে শুরু হয় এবং 10,000 বছর আগে শেষ হয়। এই যুগে সার্বিয়া অঞ্চলের মানুষেরা শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করত এবং গুহায় বাস করত। পূর্বে আমরা আধুনিক সার্বিয়া সম্পর্কে বিস্তারিত জানব। সার্বিয়া ইউরোপের একটি ছোট কিন্তু ঐতিহ্যবাহী দেশ। এর ইতিহাসে রয়েছে রোমান, বাইজেন্টাইন ও অটোমান সভ্যতার প্রভাব। সার্বিয়ার প্রতিটি পাথর, প্রতিটি গলি যেন ইতিহাসের গল্প বলে। সার্বিয়া বাইজেন্টাইন সাম্রাজ্য হতে 780 সালে স্বাধীনতা লাভ করে এবং সার্বিয়া রাজ্য গঠন করে। 1459 সালে অটোমান সাম্রাজ্য সার্বিয়া দখল করে এবং এটিকে অটোমান সাম্রাজ্যের অধীনে নিয়ে যায়। আবার 1878 সালে অটোমান সাম্রাজ্য হতে স্বাধীনতা লাভ করে এবং পুনরায় সার্বিয়া রাজ্য গঠন করে। সার্বিয়া ইউরোপের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। এটি বলকান উপদ্বীপের একটি গুরুত্বপূর্ণ দেশ। এর চারপাশে রয়েছে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা। সার্বিয়ার আয়তন প্রায় 77,474 বর্গ কিলোমিটার। সার্বিয়ার মোট জনসংখ্যা প্রায় 67,10,794 জন। সার্বিয়ার মোট জনসংখ্যার প্রায় 81.1% মানুষ খ্রিস্টান, 4.2% মানুষ মুসলিম, 1.2% মানুষের ধর্ম অঘোষিত। এছাড়াও পৃথিবীর আরও অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করে। বেলগ্রেড সার্বিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এটি সাভা ও দানিউব নদীর সঙ্গমস্থল এবং পানোনীয় সমভূমি এবং বলকান উপদ্বীপের সংযোগস্থলে অবস্থিত। এটি দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে বড় নগরী হিসেবে পরিচিত। পূর্ব ইউরোপে ইস্তাম্বুল, এথেন্স এবং বুখারেস্টের পর এটি চতুর্থ বৃহত্তম শহর। বেলগ্রেড শহরের প্রশাসনিক সীমার মধ্যে প্রায় 17 লক্ষ মানুষ বসবাস করে। সুমাদিয়া সার্বিয়ার কেন্দ্রীয় অঞ্চলের একটি ভৌগোলিক এলাকা। এই এলাকার নামটি এসেছে সুমা শব্দ থেকে, যার অর্থ হল বন, কারণ এক সময় এটি গভীর বনে ঢাকা ছিল। সুমাদিয়া জেলার প্রশাসনিক কেন্দ্র হল ক্র্যাগভেডাক শহর। এই অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং এটি বিভিন্ন ফল উৎপাদনের জন্য বিখ্যাত, যেমন আপেল, আঙ্গুর এবং বরই। বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ। দেশটির প্রায় 50,56,000 হেক্টর আবাদ ভূমি রয়েছে। বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানিতে সার্বিয়া বিখ্যাত। এই দেশটি থেকেই বিশ্ববাজারে 1/5 ফল রপ্তানি করা হয়। সার্বিয়ার জিডিপি এর একটি বড় অংশ কৃষিজাত পণ্য থেকে আসে। অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়া। সার্বিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যথা কয়লা, গ্যাস ও তেল মজুদ আছে। কয়লা মজুদের দিক থেকে সার্বিয়া বিশ্বের 5ম স্থানে রয়েছে। পর্যটন আকর্ষণ হিসেবে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও 2017 সালে এক হিসেবে দেখা যায় দেশটিতে 1.5 মিলিয়ন পর্যটক ভ্রমণে এসেছে।
বিশেষ করে দেশটির রাজধানী শহর বেলগ্রেড এবং অন্য একটি শহর নোভি সাডে বেশিরভাগ পর্যটক ঘুরতে আসেন। এছাড়াও দেশটিতে অবস্থিত পাহাড়, নদী এবং বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের জন্যও পর্যটকরা এখানে ঘুরতে আসেন। সার্বিয়া প্রাচীন নাট্য ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এখানে ৩৮টি থিয়েটার রয়েছে। এর মধ্যে জাতীয় নাট্যশালা বেলগ্রেড অবস্থিত। তাছাড়া সার্বিয়ান সিনেমা সবচেয়ে ছোট ইউরোপীয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। যদিও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি চলে সরকারি ভর্তুকির মাধ্যমে, তবে এর দর্শক সংখ্যা একদম কম নয়। এখানে প্রায় গড়ে ২.৬ মিলিয়ন মানুষ সিনেমা দেখে। এছাড়াও ১১ শতকের আগে থেকেই সার্বিয়ায় সাহিত্য রচনার বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। সার্বিয়ায় ৯৮% মানুষ শিক্ষিত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষারও সুব্যবস্থা রয়েছে। সার্বিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। দেশটির ১,৪৬,০০০-এরও অধিক মানুষ সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রারকৃত ফুটবল প্লেয়ার। এছাড়াও জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল, টেনিস, ভলিবল, ওয়াটার পোলো এবং হ্যান্ডবল। সার্বিয়া ইউরোপের এমন একটি দেশ যেখানে যেতে ইউরোপের অন্যান্য দেশের মতো অ্যাম্বাসি ফেস করা লাগে না। এজন্য সার্বিয়া যাওয়াটা অনেকাংশেই সহজ ইউরোপের অন্যান্য দেশ থেকে। আপনার যদি গন্তব্য ইউরোপ হয়ে থাকে তাহলে সার্বিয়া হতে পারে আপনার জন্য ইউরোপের প্রবেশদ্বার।